আল্লাহ রে গুনাহ করেছি, ভুল করেছি, আর কোনদিন গুনাহ করব না। বান্দা রে, আমি আল্লাহ যখন দেখি তোর চোখের পানি গাল বেয়ে বেয়ে জমিনে নিচে পড়তে আছে, আমি আল্লাহ আর সইতে পারি না। আমি আল্লাহর মায়ার সাগরের মধ্যে ঢেউয়ের তরঙ্গমালা সৃষ্টি হয়ে যায়। এই বান্দা, আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাই। ছোট্ট শিশু বাচ্চা যেমনি ভাবে মাটিতে গড়াগড়ি করে আর মা 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 বলে কান্দে, যেমনি ভাবে মা সহ্য করতে পারে না সন্তানের কান্না জড়িত কণ্ঠে ডাক, দৌড়াইয়া মা হাতের কাঁচগুলি ফেলে দিয়ে সন্তানকে টান দিয়ে কুলে উঠাইয়া শরীরের ধুলাবালিগুলি ঝাড়তে থাকে আর বলতে থাকে, আর কাঁদিস না, আমি তোর মা তোর কাছে আসি। আল্লাহ ডেকে বলি, বান্দা রে, আমি আল্লাহ যখন দেখি তুই গুনাহের কথা স্মরণ করিয়া জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে বাবা হারা সন্তানের মতো, স্বামী হারা স্ত্রীর মতো, সন্তান হারা মায়ের মতো তুই কাঁদতে আছিস, আমি আল্লাহ সইতে পারি না। এমনি আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাই। এই বান্দা, আমি আল্লাহ তোর সামনে হাজির হইয়া কি করি জানোস? আমি আল্লাহর কুদরতি হাতটা তোর চেহারার উপরে আমি আল্লাহ বুলাইয়া দেই, তোর চোখের পানিগুলি আমি আল্লাহ মুছতে থাকি আর বলতে থাকি, কান্দিস না, আর কান্দিস না। আমি আল্লাহ জানি রে তুই কেন কান্দ। আল্লাহ রে, তোর গুনাহগুলি সসীম, আমি আল্লাহর দয়া অসীম। বান্দা, তুই গুনাহ করতে তোর ভালো লাগে, আর তোর গুনাহগুলি ধইরা ধইরা গোপন করতে আমি আল্লাহর ভালো লাগে। বান্দা, আমি আল্লাহ তো এমন দয়ার আল্লাহ, এমন মায়ার আল্লাহ, প্রেমের খেলার জন্য প্রেমিক খেলোয়াড় বানায় তোরারে পাঠাইছি। আমি আল্লাহ কিন্তু তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য বানাই নাই। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোরে জাহান্নামের ভয় দেখাইছি, তোরে আমি ধমক দিয়েছি, ধমকি দিয়েছি। এই ধমকি শোনার পরেও যারা নাকি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লুটাইয়া পড়বি না, তাদের জন্যই জাহান্নামের আগুন। আমার আল্লাহকে তো আমরা কই নাই বানাইবার জন্য, ও আল্লাহ কেন বানাইলা? এই জন্য আল্লাহর ওলিরা গভীর রাত ঘুম থেকে জেগে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কপালটা ঠেকাইয়া দিয়াম, চোখের পানি আমার আল্লাহর কুদরতি পায়ে হাদিয়া দিয়া সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলিরা ডেকে ডেকে বলে, ডাক দিয়ে বলে, কান্না করে করে বলেন, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ছাড়ি, কেমনে দিবা
জাহান্নামে ছড়িয়ে। ওরে মালিক, তোমার জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা নাই। আমার নবীজি বলেন, শুধু তাই নয়, নবী বলেন এই মাহফিলের, এই প্যান্ডেলের চতুর্দিকে, চতুর্পার্শ্বে আমার আল্লাহর একদল রহমতের ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলেন রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে গেছে রে। এ পিংলা বাড়ির মানুষেরা যারা গেছ, যারা শোনাই, ভালো করে শোনো। আমার নবী বলেন রহমতের ফেরেশতাগুলি দাঁড়িয়ে গেছে। কেমনে দাঁড়িয়ে গেছে? আমার নবী বলেন একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে গেছে। এইভাবে দাঁড়াতে দাঁড়াতে আমার আল্লাহর আকাশ পর্যন্ত দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় দাঁড়ায় কি করে? বুট বাদাম খায়, কথা কয় না, আকিস বিড়ি খায়। দাঁড়ায় দাঁড়ায় কি করে? কিচ্ছু তো একটা করে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার কোনো গল্প করে না, তোদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে গীবত করে না, মুনাফিকি করে না, অহংকার নিয়ে কথা বলে না, কিচ্ছু না। আমার নবীজি বলেন রহমতের ফেরেশতাগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর দরবারে, এই প্যান্ডেলের ভিতরে যেই মানুষগুলি আছে প্রত্যেকটা মানুষের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে। ফেরেশতার দোয়া মনে আমরার দোয়ার মতন, কি একটু বেশি ভালো নাকি না আরো বেশি ভালো? ফেরেশতা দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, এই প্যান্ডেলের ভিতরে বিংলাবাড়ির যতগুলি মানুষ আছে অথবা মির্জানগরের যে মানুষটি আছে, ছোট হোক আর বড় হোক, আল্লাহ এই মানুষগুলির মাফ করে দাও। সুবহানাল্লাহ খান। হে মালিক, এই মানুষগুলির মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, এই মানুষগুলি এই প্যান্ডেলের ভিতরে কি আশা নিয়ে বসেছে রে? কেন বসেছে? কি কারণে বসেছে? আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ জানে কি জানে না? আবার জানি না জিজ্ঞেস করে কেন? কি কন? শাশুড়ি দেখতেছে জামাই ভাত খা, কেটা ভাত খা। আপনারা ঘুমে ধরে গেছে গা? কথা কয় না, ঘুমে ধরছে? ঘুমে না ধরলে জোরে কথা কইতে। শাশুড়ি দেখছে জামাই কি করে, ভাত খা। দেখা জিগা জামাই কিতা করে না? জামাই আম্মা গোসল করি গো। কিতা করে? কথা কয় না। জামাই আম্মা গোসল করি গো। হরি কি খুশি হয়েছে না বেজার হয়েছে? হরি তৈরি গেছে জিয়ের কাছে, গিয়া আম্বিয়া কি গো, তোর জামাই অত বেয়াদ্দ? কি দব বেয়াদ্দ? তোর জামাই অত বেয়াদ্দ? কিতা হইছে মা? দশ গজ তোর জামাই ভাত খা। আমি জিগাইছি কিতা করে না, এবার গোসল করে বলে। আম্বিয়া কয়, মা আমার জামাই যেটা কইছে 100% সত্য। মা তুইও দিয়ে তার মতনই বেয়াদ্দ? তুই কি কাজ? বলে হ্যাঁ। আচ্ছা মা, তুমি দেখছো নি তোমার জামাই কি করে? দেখছি তো। কি করছে? দেখছি তো। তো দেখকে যদি থাকো তাহলে তুমি আবার জিগাইলে কি রে কিতা করে? দেখছো ভাত খায়, তুমি আবার জিগাও কে কি করো? এই কারণে তোমার জামাই কইছে গোসল করি। কি করি? গোসল। আচ্ছা কোন তো দেখি, আল্লাহ দেখতেছে না এখানে কি করি আমরা? কথা কয় না। আমরা কেন কইছি আল্লাহ জানেনি? যাই না আবার জিগায় কে? কারণটা কি? তে আমরা কি কমু? আল্লাহ আমরা এখানে জেফত খাইতাম বসি নাকি? ফিরিস্তারা কয়, আল্লাহ জিগা ফিরিস্তারা এরা এখনো বইছে কিরে রে? ফিরিস্তারা কয়, আল্লাহ এরা বইছে তোমার আযাব থেকে মাপ পাওয়ার জন্য
আর তোমার দয়া পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তুই আল্লাহ জিগা, আবার জিগা, আবার কি আবার জিগায়, এই এরা যে আমার দয়া পাইতে বইছে, আযাব থেকে মাফ পাওয়ার জন্য বইছে, এরা কি আমার আযাব দেখছে রে? আমরা কি দেখছি? ফেরেশতারা কয় না, আল্লাহ দেখছে না তো, আমার দয়া দেখছে না, আল্লাহ দেখছে না তো। তো এরা কে লেগে বইছে? না দেখা, না বুঝা, না জান, না আন্তাজি মান্তাজি বই রইছে কে রে? ফেরেশতারা কয় আল্লাহ এরা দেখছে না, শুনছে। দেখছে না, তোমার আযাব আছে, দেখে নাই, শুনছে। বাবারে কবরে শোয়া বাড়ি চলে গেছে, যায়া নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইছে। বাবার কবরে কি হয়? ছেলের খবর নাই। খবর আছে? খবর নাই। বাবা কবরে, আর ছেলেরা বাড়িতে যে জমি ভাগাভাগি নিয়ে ব্যস্ত। কোম্পানিগঞ্জ বাজারের বেড়িবাঁধের উপরের দোকানপাট ভিটিগুলা নিয়ে ভাগাভাগি নিয়ে ব্যস্ত। মারে কবরে শোয়াইছে, মেয়েরা মায়ের অলংকার বন্টন নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? আরেক দল মানুষ আছে, তৃতীয় পক্ষ, যারা পেট ভইরা গরুর গোশত দিয়ে একবেলা খাওয়ার ব্যবস্থা করার কাজে ব্যস্ত। ঠিক কিনা কন? আছে না নাই? একদল মানুষ আছে দেখবেন কবরস্থান থেকে আয়েই, যার বাবা মারা গেছে, এরা কব, এই ভাতিজা শোন, এই 5 দিনের সময় কিতা করবি, গরু একটা লইবি। আমি বললাম তোর আর ইজ্জত থাকতো না, আমরার ইজ্জত থাকতো না, তোর একটা মান সম্মান আছে এলাকাত, বাপ মরে গেছে গা, যদি গরু একটা আইনা খাওয়ান টন না করস, মানুষে কইলে মিতালে সমালোচনা করবো। ঠিক না? ঠিক। আসলে মানুষে করতো না, এবারটার জিবরাটা লাভ আইতে আছে। ঠিক কিনা কন? এবারটার জিবরাটা লাভ আইতে আছে, গরুর গোশত খাইতো, জনমে খাইছে না, জনমেও খাইছে না। এখন আল্লাহ কয়, আর কি দেখছে রে? ফেরেশতারা আল্লাহ দেখছে না, কিন্তু কোরআন থেকে শুনছে, নবীদের কাছ থেকে শুনছে, আলেম ওলামাদের কাছ থেকে শুনছে। শুই না তারা বিশ্বাস করছে, বিশ্বাস কইরা তারা আশা এবং ভয় নিয়ে বৈশা গেছে। সুবহানাল্লাহ। খান আশা এবং ভয় নিয়ে বসে গেছে। তখন আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, তোরাই তো না করছিলি এই আদম বানাইবার লাগা, না করছিল নি? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাতে চাই, নেতা পাঠাতে চাই। সুবহানাল্লাহ। জমিনের নেতাকে আদম, আদমের সন্তান। ঠিক কিনা বলেন? আদমের সন্তানের উপরে কোনো পিলার নাই, কোনো দামি কেউ নাই। আছে দামি? এর চেয়ে দামি আর কেউ নাই। সবচেয়ে দামি যে জাতি, এই জাতির নাম মানুষ, ইনসান। সুবহানাল্লাহ। এই জাতির নাম মানুষ, সবচেয়ে দামি। আর এই মানুষ কাজ করে সবচাইতে কম দামি। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? যেই মানুষ, যেই জাতি সবচেয়ে দামি, এই জাতি কাজ করে সবচেয়ে কম দামি, কাজ করে সবচেয়ে কম দামি। আমাদের যে জাতি সবচেয়ে দামি, এই জাতি এমন কাজ করে যেই কাজ করতে সরাসরি ইবলিসেও লজ্জা পায়। ঠিক কিনা কর? লজ্জা পায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, এই আদম জাতি, এই ভিংলা বাড়ির মানুষগুলিরে বানাইবার জন্যই তো তোদের কাছে পরামর্শ চাইছিলাম, তোরা কিন্তু পরামর্শ দেশ নাই, বাধা দিয়েছিলি। কি দিয়েছিলি? বাধা দিয়েছিলি। ফেরেশতারা রে, তোরা বলেছিলি এই জাতিগুলি, এই মানুষগুলিরে জমিনে পাঠানোর দরকার নাই রে আল্লাহ। এই মানুষগুলি জমিনে যাইয়া ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি করবে। আল্লাহ রে, আমরাই তোমার প্রশংসা করি, তোমার তাসবিহ পাঠ করি, এটাই যথেষ্ট। এই জাতি জমিনে পাঠাবার দরকার না। না করছিল কেডা? কন কে না করছিল? ফেরেশতারা। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোরা তা জানোস না, তোরারে জিজ্ঞাসা করার দরকার নাই। শুধুমাত্র সামাজিকতার জন্যে, শুধুমাত্র নিয়ম রক্ষার জন্যে আমি আল্লাহ তোদেরকে জিজ্ঞেস করেছি। তোদেরকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন ছিল না। ছিল? এখন আমার আল্লাহ কয়, ফেরেশতারা তোরাই তো না করছিলি, এই জাতি বানাবার জন্য না করছিলি। এখন তাকায়া দেখ, তোরাই আমি আল্লাহর কাছে তাদের পক্ষে সুপারিশ করতে আসোস, তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্যে দরখাস্ত করতে আসোস রে ফেরেশতারা। অতএব তোরাই না করছিলি, আবার তোরাই আমি আল্লাহর কাছে তাদের পক্ষে ক্ষমা চাইতে আসোস। আজকে যেহেতু ক্ষমা চাও, তোমরা সাক্ষী থাকো, এই বিংলা বাড়ির প্যান্ডেলের ভিতরের মানুষগুলির জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মাফ করে দিবেন, মাফ করে দিবেন। দেওয়ার মালিক কে? আমার আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ ঠেকাইতে পারবে? কেউ বাধা দিতে পারবে? আমার আল্লাহ কই, বান্দারে তোর 80 বছরের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহর 80 সেকেন্ডও দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। এই বিংলা বাড়ির মানুষ, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করছো, 60 বছর বয়স হয়ে গেছে, 60 বছরই গুনাহ করতেছো, একটি বারের জন্যও মনে মনে চিন্তা করো না যে আমি ক্ষমা পাবো না। ঠিক কিনা বলেন? কারণ 80 বছরের গুনাহ মাফ করে দেওয়ার জন্যে একটা ঘোষণাই আমি আল্লাহর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, একটা ঘোষণাই যথেষ্ট। অতএব আশা ছেড়ে দিবেন। তাহলে আমরা দামি জায়গায় বসছি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? দামি জায়গায়। কষ্ট হইব আপনারা? একটু কথা বললে কষ্ট হবে? বন্ধুরা আমার, আমরা মায়ার নবীর উপরে আসুন একটু মায়ার সুরে, মহাব্বতের সাথে, প্রাঞ্জল ভাষায় প্রেম উজাড় করে দিয়ে মায়ের নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আল্লাহর কসম, এই কিবলার দিকে হয়ে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, মায়ার নবীর ভালোবাসা ছাড়া যেই কবরে যাবে সেই ধরা খাবে। ঠিক কিনা বলে? সেই ধরা খাবে, বাঁচতে পারবেন না, কোনো লাভ হবে না। আরে মিয়া, আপনার আমার নাজাতের কান্ডারি, আপনার আমার ক্ষমার কান্ডারি, আপনার আমার ক্ষমার চাবিকাঠি যার হাতে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কঠিন ময়দানে আদম নবী বলবে, নাফসি নাফসি। আদম নবী কি বলবে? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বুখারীর হাদিস, লম্বা হাদিস। ইয়াকুলু আদমু সফিউল্লাহ ইয়াউমাল কিয়ামতি নাফসি নাফসি। ইয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামতি নাফসি নাফসি। ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামতি নাফসি নাফসি। ويقول عيسى روح الله يوم القيامة نفسي نفسي. ويقول نوح نبي الله يوم القيامة نفسي نفسي. ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يوم القيامة أمتي أمتي. শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, আমার আপনার মায়ার নবী, মদিনাতুল মুনাওয়ারার রহমতের নবী, মায়ার ছবি, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার এতিম উম্মতগুলির মাফ করে দাও। আল্লাহ রে, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ পড়েন। ও গো আমার আল্লাহ, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে থাকবো, হইতে পারে না। আমি নবী জান্নাতে থাকবো, আমার উম্মত জাহান্নামে জ্বলবে, হতে পারে না। আল্লাহ রে,
আমার একটা উম্মতের গলায় যেন জাহান্নামের শিকল না লাগে। সুবহানাল্লাহ পড়েন। ওগো আমার আল্লাহ, আমার একটা উম্মতের গলায় যেন জাহান্নামের শিকল না লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু হ্যাঁ, আপনি মাথাটা উঁচু করে একটু উপরের দিকে তাকান। নবীজি মাথাটা উঁচু করে একটু উপরের দিকে তাকান, আর আপনার যাকে মনে চায় তাকে হাতে ধরে নিয়ে জান্নাতে চলে যান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি দুনিয়ার জিন্দেগির মতো আজকের আখেরাতের জিন্দেগি নয়। আগে নবীজি আজকে আখেরাতের জিন্দেগি আপনার বড় দামি জিন্দেগি। আজকে দুনিয়ার জিন্দেগির মতো নয়। দুনিয়ার জিন্দেগি আপনার চোখ মোবারক থেকে পানি আমি আল্লাহ ঝরিয়েছি একমাত্র বোঝার জন্য, যাচাই করার জন্য আপনি নবী উম্মতের জন্য কত কান্ডারি। নবীজি আজকে কিয়ামতের ময়দানে আপনি কাঁদতে হবে না, কাঁদতে হবে না, আপনার কান্নার কোনো প্রয়োজন নাই। নবী গো, আপনাকে তো আমি দুর্বল পয়গম্বর, দুর্বল নবী বানাই নাই। ওগো নবীজি, আপনাকে তামাম দুনিয়ার নবীদের নবী আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। আগো নবীজি, আপনাকে তো আমি আল্লাহ তামাম দুনিয়ার নবীদের ইমাম আমি আল্লাহ বানাইছি। তামাম দুনিয়ার নবীদের ইমাম আমি আল্লাহ বানাইছি। দু জাহানের সরদার আমি আল্লাহ বানাইছি। আপনাকে আমি আল্লাহ যে পাওয়ার দিয়েছি, আদম নবী থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে কোন পয়গম্বরকে আমি আল্লাহ এই ক্ষমতা দেই নাই। নবীজি আপনি যা চান তাই তো হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি যা চান তাই তো হয়। আপনি হ্যাঁ বললে হালাল হয়, আপনি না বললে হারাম হয়, হারাম হয়। সুবহানাল্লাহ। আগে নবীজি আপনি যা বলেন তাই তো হয়, আপনি যা চান তাই হয়, আপনি যা চান তাই তো আমি আল্লাহ করে দেই। নবীজি তামাম দুনিয়ার সমস্ত নবীরা 24 ঘন্টা আমি আল্লাহকে খুশি করার জন্য তৈরি। আল্লাহু আকবার বলেন। তামাম দুনিয়ার সমস্ত নবীরা 24 ঘন্টা আমি আল্লাহকে খুশি করার জন্য প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। ইব্রাহিম নবী আমি আল্লাহকে খুশি করার জন্যই তো আগুনে পড়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কষ্ট হইতেছে? একটু দেরি হইলে কষ্ট হইব? 2টা পর্যন্ত কষ্ট হইব? অঞ্জনে ঠিক হয়ে গেছে, অনফিসের তারা করে বেজার হয়ে গেছে। এজানে কইতেছে নমুনাটা বা আল্লাহ একটা ফিসের তারা কইতেছে যাও দৌড়াইয়া বইছিলাম, ও আবার যাওন গা লাগবো, ওই তো না, ঠিক কিনা? আজকের এই বসা কন্ত দেখি কেডা কেডা কালকে আবার বইতে পারবেন, এরকম ক্ষমতা আছে কার? পারবেন? পারবেন কইতে? আমি পারবো? পারবো না। কারণ চাবি কই? জোরে কোন, চাবি কই? চাবি কিন্তু পরে একটা চাবি মাইরা দিব, সব শেষ, ঠিক কিনা বলেন? সব শেষ। আরে মিয়া, এমনটাও তো হইতে পারে আজকের বসাটাই জীবনের শেষ বসা, ঠিক কিনা বলেন? আজকের এই কোরআনের মজলিসে বসাটা, নবীর প্রেমের বাগানে বসাটা জীবনের শেষ বসা হতে পারে। যদি আজকের বসাটা জীবনের শেষ বসা হয়ে যায়, নবীর প্রেমে যদি 1 ফোঁটা চোখের পানি চোখ থেকে বের করে দিয়ে যেতে পারো, নবীর প্রেমের নিয়তে যদি এখানে বসে যেতে পারো, হয়তো বা আজকের এই বসাটা তোমার আমার জান্নাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার নবীজি তামাম দুনিয়ার সমস্ত নবীদের সর্দার। সুবহানাল্লাহ বলে। আমার
নবীকে যদি আমার আল্লাহ না বানাইতেন, তামাম দুনিয়ার কিছুই আমার আল্লাহ বানাইতেন না। হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। নবী রে, আমি আল্লাহ যদি আপনাকে না বানাইতাম, তামাম দুনিয়ার কিছুই তো বানাতাম না, এমনকি আমি আল্লাহর পরিচয়টাও হয়তো না। সুবহানাল্লাহ পড়েন, বলেন তো দেখি, আমার আল্লাহর প্রেমের বাগানের পরিচয়টা কে করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রেমের বাগান। আমাদেরকে প্রেমের খেলা খেলার জন্যে খেলোয়াড় বানায় পাঠাইছে রে। কেটা পাঠাইছে? কথা কয় না, কে পাঠাইছে? আল্লাহ। প্রেমের খেলোয়াড় বানায় পাঠাইছে আল্লাহ আমাদেরকে। একটু জিকির করেন, লা ইলাহা। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছেন? বয়ানে আছে। আচ্ছা, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো বন্ধু আমার নবীজি, তামাম দুনিয়ার নবীরা আল্লাহকে খুশি করার জন্য রেডি, ঠিক না কন? আর আমার আপনার নবী তো এমন নবী, যেই নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ 24 ঘন্টা রেডি। আরে কে কারে খুশি করে? 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 পয়গম্বর সবাই আমার আল্লাহকে খুশি করতে রেডি। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে জাপ মারছে কারে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। জাকারিয়া পয়গম্বর করাতে 2 খণ্ড হয়ে গেছে কারে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমার আল্লাহ কয়, বন্ধু আমার, আগা নবী আমার, তামাম দুনিয়ার নবীরা আমি আল্লাহকে খুশি করতে চাই। আর আপনি একজন এমন নবী, যেই নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ ব্যস্ত থাকি, আপনারে খুশি করতে চাই। আমার নবীজি মেরাজ শরীফে গেলেন। কোন শরীফ? এই ঘুমোদের শ্রেণী, একটু জোরে কথা কন। কই গেছেন নবীজি? আরো জোরে কন, চিল্লা কন। মেরাজ শরীফে গেলেন। আমার নবীজি মেরাজ শরীফে গেলেন। আমার আল্লাহকে দেখছেন। কথা বলে না, দেখছেন নি? বিশ্বাস আছে? আমার নবীজি সশরীরে মেরাজ করছেন না স্বপ্নে? ও মা, সরাসরি সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি সরাসরি সশরীরে মেরাজ শরীফ করেছেন এবং আমার আল্লাহর সাথে সামনাসামনি ফেস টু ফেস কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, হাউজে কাউসার দেখেছেন, আরশ দেখেছেন, লৌহ কলম দেখেছেন, লোহ দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব দেখেছেন। আমার আল্লাহর আতিথেয়তা পেয়েছেন, আমার আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন পেয়েছেন। এরপরে আমার নবী যখন বিদায়ের মুহূর্তে আসবেন, নামাজ 50 ওয়াক্ত। কথা কয় না? নামাজ কয় ওয়াক্ত? খবরটা বিপদের না? কথা কয় না? হুজুর 5 ওয়াক্ত তো বিপদের, আর 50 তো শাস্ত্র, এটা বিপদ সীমার অতিক্রম করে লাইছে, ঠিক না বেটি? আহা, 50 ওয়াক্ত নামাজ। আমার নবীজি 50 ওয়াক্ত নামাজ লইয়া রওনা করছে, খুশি রওনা করছে। এমনি মুসা পয়গম্বর রাস্তায় দাঁড়িয়ে অ্যাটাক করে, রাস্তায় অ্যাটাক করে, রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে গেছে। আগা নবী, আপনি কি নিয়ে যান? নবীজি বলেন, আমার উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ কি দিছে? বর্তমানে খাইতো কথা কয় না, কি করতে দিছে?
আদায় করার জন্যে, ঠিক কিনা বলেন? মুসা নবী কই এটা কিতা করলেন? বলে কি কি হইতো না, কি হইতো না? কারি কি করিতা আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো? নামাজ টামাজ না পড়ে সব হমানে একবার হাম জুর বাইন্দা জাহান্নামে যাইব, ঠিক না বেটি? হমানে যাইব জাহান্নাম। কিতা করছেন এটা? যান যান তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আল্লাহরে গিয়া কোন কিছু কমায়া দিত, কিছু কি করে দিত? কমায়া দিত। নবীজি গেলেন, আল্লাহ আমার উম্মত এত নামাজ পড়তে পারবো? সব খেলামেলা আল্লাহ জানেনি, কথা কয় না জানেনিও। এই সব প্রেমের খেলা জোরাইছে গেডা। আমরা বানাইতে কইছিলাম, মিছিল করছিলাম, অভ্যুত্থান করছিলাম, বলে আমরা মানুষ বানাও। তো বানাইলো কে রে? কেলে কে বানাইলো? মোহাব্বত করে বানাইছে, ভালোবাসা বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আদম সন্তান, এই ভিংলা বাড়ির মানুষ, মির্জানগরের মানুষ, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবার জন্য বানাই নাই। বান্দারে, আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবেসে বানাইছি, বড় আদর করে বানাইছি রে, বড় মায়া করে বানাইছি। এই জন্যই তো তোরা তাকায়া দেখোস না দুনিয়ার মানুষগুলি অপরাধীকে হন্য হয়ে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার প্রশাসন আসামিকে খুঁজে ধরে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ 24 ঘন্টা গুনাহগারকে খুঁজি ক্ষমা করার জন্য। বান্দারে, আমি আল্লাহ যখন দেখি তোর চোখের পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়তে আছে, আর তুই বলতে আসস আল্লাহ গুনাহ করেছি, ভুল করে ফেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি রে আল্লাহ, ভুল করেছি, আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ রে, গুনাহ করেছি, ভুল করেছি, আর কোনদিন গুনাহ করব না। বান্দা রে, আমি আল্লাহ যখন দেখি তোর চোখের পানি গাল বেয়ে বেয়ে জমিনে নিচে পড়তে আছে, আমি আল্লাহ সইতে পারি না। আমি আল্লাহর মায়ার সাগরের মধ্যে ঢেউয়ের তরঙ্গমালা সৃষ্টি হয়ে যায়। এই বান্দা, আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাই। ছোট্ট শিশু বাচ্চা যেমনি ভাবে মাটিতে গড়াগড়ি করে আর মা 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 বলে কান্দে, যেমনি ভাবে মা সহ্য করতে পারে না সন্তানের কান্না জড়িত কণ্ঠে ডাক, দৌড়াইয়া মা হাতের কাজগুলি ফেলে দিয়ে সন্তানকে টান দিয়ে কুলে উঠাইয়া শরীরের ধুলাবালিগুলি ঝাড়তে থাকে আর বলতে থাকে, আর কাঁদিস না, আমি তোর মা তোর কাছে আছি। আল্লাহ ডেকে বলি, বান্দা রে, আমি আল্লাহ যখন দেখি তুই গুনাহের কথা স্মরণ করিয়া জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে বাবা হারা সন্তানের মতো, স্বামী হারা স্ত্রীর মতো, সন্তান হারা মায়ের মতো তুই কাঁদতে আছিস,
আমি আল্লাহ সইতে পারি না, এমনি আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাই। এই বান্দা, আমি আল্লাহ তোর সামনে হাজির হইয়া কি করি জানোস? আমি আল্লাহর কুদরতি হাতটা তোর চেহারার উপরে আমি আল্লাহ বুলাইয়া দেই, তোর চোখের পানিগুলি আমি আল্লাহ মুছতে থাকি আর বলতে থাকি কান্দিস না, আর কান্দিস না। আমি আল্লাহ জানি রে তুই কেন কান্দ। আল্লাহ রে, তোর গুণাগুলি সসীম, আমি আল্লাহর দয়া অসীম। বান্দা, তুই গুনাহ করতে তোর ভালো লাগে, আর তোর গুনাহগুলি ধইরা ধইরা গোপন করতে আমি আল্লাহর ভালো লাগে। বান্দা, আমি আল্লাহ তো এমন দয়ার আল্লাহ, এমন মায়ার আল্লাহ, প্রেমের খেলার জন্য প্রেমিক খেলোয়াড় বানায় তোরারে পাঠাইছি। আমি আল্লাহ কিন্তু তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য বানাই নাই। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোর জাহান্নামের ভয় দেখাইছি, তোরে আমি ধমক দিয়েছি, ধমকি দিয়েছি। এই ধমকি শোনার পরেও যারা নাকি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লুটাইয়া পড়বি না, তাদের জন্যই জাহান্নামের আগুন। আমার আল্লাহকে তো আমরা কই নাই বানাইবার জন্যে। ও আল্লাহ কেন বানাইলাম? এই জন্যে আল্লাহর ওলিরা গভীর রাত ঘুম থেকে জেগে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কপালটা ঠেকাইয়া দিয়াম, চোখের পানি আমার আল্লাহর কুদরতি পায়ে হাদিয়া দিয়া সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলিরা ডেকে ডেকে বলে, ডাক দিয়ে বলে, কান্না করে করে বলেন, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ছাড়ি, কেমনে দিবা জাহান্নামে ছাড়িয়া। ওরে মালিক, তোমার জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোদেরকে প্রেমের জগতে পাঠিয়ে দিলাম, প্রেমের খেলার মাঠে। আল্লাহু আকবার বলেন। প্রেমের খেলা খেলবি, প্রেমের খেলা খেলবি, অথচ না আমার আল্লাহর প্রেমের খেলা, মদিনাওয়ালার প্রেমের খেলা খেলবি। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু না, উল্টা প্রেমের খেলা, উল্টা প্রেমের খেলা। বান্দারে, আমার বন্ধু, আমার হাবিবে দু জাহা, আমার মায়ার নবীর প্রেমের খেলা খেলতে থাক, খেলতে থাক। খেলতে খেলতে দেখ, একটু তাকায়া দেখ, একটু খেয়াল করে দেখ, আমি আল্লাহর দরবারে তোর মর্যাদা এত বেশি হবে, তামাম দুনিয়ার বুকে আর কারো মর্যাদা এত বেশি হবে না। বন্ধু আমার নবীজি 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ লই আইছে। কয় ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। এবার সুযোগে ফাঁকি দিয়ে আমরা একটু আমার মায়ের নবীর উপরে দরুদ পড়ে লাই। পড়ব তো ইনশাল্লাহ? কষ্ট হইব আপনারা? কষ্ট হইব?
আরে বেড়াও তো কার উপরে কষ্ট নিবে? এই কার উপরে কষ্ট? কষ্ট হইব নিজের উপরে নিজের, কষ্ট হইলে নিজের ক্ষতি নিজের, ঠিক না বে ঠিক? রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ ও রব জুলুম করছি নিজের উপরে, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কয় তোরা قال ربنا ظلمنا أنفسنا قال ربنا ظلمنا أنفسنا তোরা ক বিংলাবাড়ির মানুষ, তোরা ক মির্জানগরের মানুষ, তোরা কয় বড় আলমপুরের মানুষ, তোরা ক 30-এর মানুষ, তোরা কয় পুয়াপাথরের মানুষ, তোরা এই কথাটা ক স্বীকার কর আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, ঠিক কিনা বলেন? আমি মিথ্যা বলছি, নিজের ক্ষতি নিজে করছি। আমি গালি দিয়েছি, নিজের ক্ষতি নিজে করেছি। আমি সুদ খাইছি, নিজের ক্ষতি নিজে করছি। আমি ঘুষ খাইছি, নিজের ক্ষতি নিজে করেছি। আমি চুরি করেছি, নিজের ক্ষতি নিজে করেছি। আমি বাটপারি করেছি, নিজের ক্ষতি নিজে করেছি। আমি ওজনে কম দিয়েছি, নিজের ক্ষতি নিজে করেছি। আমি নামাজ ছেড়ে দিয়েছি, নিজের ক্ষতি নিজে করেছি, ঠিক কিনা বল? মায়ের নবীর পরে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো মুদের ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নামাজ না কয়াত তুলে এসে নবীজি বাধা দিছে না কেডা? কথা কয় না। কোন নবী? মুসা নবী কি আমাদের নবী সমান? জোরে কন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সব নবী এবং সমস্ত নবীদের ও ইমানদার উম্মত, সারা পৃথিবীর সমস্ত ইমানদার মানুষের ইবাদত সব যদি এক পাল্লায় দেওয়া হয়, সুবহানাল্লাহ পড়েন, সব যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় যদি আমার আপনার নবী রহমতের নবী দু জাহানের সরদার নবী রহমতুল লিল আলামিনের কদম মুবারকের নিচে জুতো মুবারকের নিচে ধুলি মুবারক, ওই ধুলি মুবারক যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, তামাম দুনিয়ার পাল্লার চাইতে ধুলি মুবারকের পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আগো বন্ধু, এবার মুসা নবীরে দিয়ে আল্লাহ এই কামটা করাইছে। কেডা করাইছে? কন বালা করে কন, কেডা করাইছে? আল্লাহ। কেন করাইছে? আমার আল্লাহ তো তার বন্ধুরে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কন। আমার আল্লাহ তো তার বন্ধুরে বেশি ভালোবাসে তার উম্মতকে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ ভালোবাসে কি বাসে না? খবর হইলে ভালো যদি না বাসতো, এই ভালোবাসে বইলেই নামাজ না পড়লেও টেবিলে গেলে দুপুরের লাঞ্চ রেডি, ঠিক কিনা খান? ভালোবাসে বলি ফজরের নামাজ না পড়েও টিউবওয়েলে যায়া চাপ দিলি পানি বের হয় কি হয় না? ফজরের নামাজ পড়লেও পরোটা ডিম রেডি, না পড়লেও রেডি, ঠিক কিনা? সকালবেলা রেস্টুরেন্টে যাইয়া, এই আপনাদের আশেপাশে পরোটা বানায় না? গ্যারান চড়ছে কি দেখো,
সকালে মনে গ্যারান্ডা ডিমের গ্যারান্ডা সুট যখন না খাইয়া লাগে আর সহ্য না ফটো টেহা থাক আর না থাক বাইকটা হইলেও খাইতে হইব, ঠিক না বেঠি? বাইকটা খাওয়াই না আছে না নাই? লোভ লোভ কি লোভটা সামলাই তারে না, না খাওয়াইয়া গ্যারান্ডা লাগছে মরণের কত বুইলা জায়গা, ঠিক না বেঠি? মরণের কত বুইলা জায়গা, পাখি হইলে খাইতে হইব। এবার নামাজ ফরিন্নাও পরোটা খায় না, ফরিন্নাও পরোটা খায়। রমজান মাস আইতেছে নি, কথা কয় না আইতেছে নি? রেডি হন, সিঙ্গারা খাইতেন দুপুরে, আমার কথা কয় না? ডাইল ফুরি আলু ফুরি খাইবার লেগে রেডি থাকেন দুপুরবেলা, আমার কথা কয় না? দি বাটফার আছে মনে হয় না, নমুনাটা বালা না, আওয়াজের নমুনা বালা না। এই রমজান মাস দিনের বেলা জোহরের নামাজের সময় ডাইল ফুরি আলু ফুরি সিঙ্গারা সমোসা খাইলে মনে হয় রোজা ভাঙে না, আমার কথা কয় না? হ্যাঁ কুতলি এটি গড় আয়ও চান্স পানো, ঠিক না বেটি? গড় আইলে যা অত্যাচার করে বেড়ি, গড়ের বেড়ি কি কয়? অত্যাবার দামরা বেড়া, অত্যাবার আবাল মার্খা বেড়া, বৈশের মতন বেড়া, আতি জুমুন বেড়া, রোজা দেখে না, ঠিক না বেটি? আতি জুমুন বেড়ার লেগে আমি রাখতাম পারতাম না, তোমার লেগে আমি আমার রোজা নষ্ট করতাম পারতাম না, ঠিক না বেটি? অনহেতে চিন্তা করে দেখছো গরকেও জায়গা নাই, এ পর্দার বাইরেও জায়গা নাই, ঠিক কিনা? আল্লাহ দেখালা, আল্লাহ কি দেখালা? পর্দার বাইরে খাইলে আল্লাহ দেখালা, অত পর্দার ভিতরে, কের ভিতরে? পর্দার ভিতরে। এতে কিন্তু রোজা থাকে না ঠিক, কিন্তু ফ্যাটটার মধ্যে শান্তির ভানা, ঠিক না? ভাতের পেট কি বসনে বড়, কথা কয় না? একটা কথা আছে না, ভাতের পেট কি বড়ে না, বসনে বড়ে না। আরে 10 খায়া অভ্যাস হেতে হেতে খাইতে বইলে হুয়াশ বন্ধ হয়ে জায়গা খাইতে খাইতে, ঠিক না বেটি? তো হেতে বুঝি ফুরি সিঙ্গারা খায়া তার পেটের মনে করেন পেটের কোন কোনাত ফেরে রয়েছে 8-10টা সিঙ্গারা, এতে নিজেই কই থাকতো না, ঠিক না বেটি? কারণ যেমন বেটাটা এমন ওই ওমা 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 পেটটা পেটটা, ঠিক না বেটি? যেমন বেটাটা এমন ফ্যাটটা, যেমন ফ্যাটটা এমন ওই জায়গাটা, যেমন জায়গাটা এমন ওই বুকটা, ঠিক নিও? তুই সিঙ্গারা মিঙ্গারাই তো যা যে কই যা খবরই নাই, হেতে মাঝে মাঝে নিজে নিজে দুঃখ করে, দূর এর থেকে ভালো আছে রোজা হইতে কালাইতাম, ঠিক না বেটি? কিন্তু এটা আর মুখ খুললে কেউ রে কইয়া মনটারে বুঝে যেতে পারলো না, ঠিক না বেটি? কারণ মুখ খুললে কইতে গেলে মান সম্মান যেটাই আছে এটা কই নদীত কই যাইব, গুমতিত যাইব। এই এমন বাটফারি নিয়ত কেউ আছে? কথা কয় না আছে? রমজান মাস আইতাছে, রমজান মাস কি আইতে আছে, সবর করেন। এই রমজানুল মুবারককে সম্মান দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? সম্মান দেওয়া লাগবে। এই রমজানুল মুবারককে সম্মান দিতে হবে। সম্মান যারা দিতে পারবে তারাই হবে আমার মায়ার নবীর আসল উম্মত, ঠিক কিনা বলেন? আর বাকি সব নকল, বাকি সব কি নকল, বাকি সব নকল। বন্ধু আমার, যাই হোক আমাদের মূল কথাটাই যাই। আমরা বলতেছিলাম যে কয় ওয়াক্ত নামাজ না লই আইছে? 50 ওয়াক্ত। বাদানা কেটা দিছে? মুসা আলাইহিস সালাম। কেটা বাধা দিছে? মুসা। আল্লাহ কয় এই মুসা তুই জান না, দেখ বালা কইরা তুই বুঝ, বালা কইরা বুঝা লয় আমার বন্ধুর কত দাম। আমার নবী কয় 5 ওয়াক্ত, সুবহানাল্লাহ। আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। আবার মুসা নবী কই না আর আপনারই ফেরা আর ফাড়া যেত না। আর কি? আর ফাড়াইলে একবারে সমূলে বিনাশ। সমূলে কি? আর একবার ফাড়াইলে 5 ওয়াক্ত রাইখা দিব, আর কিছুই পাইতেন না। যান নবীজি 5 ওয়াক্ত লইয়া যান, নবীজি খাড়াই রইছে বেজার হইয়া। কি হইয়া? কথা কয় না কি হইয়া? মুসা নবী কই ওগো নবী আপনি বেজার কিল লেগা? নবীজি কয় আমার একটা কথা মনে পড়ে গেছে না। সুবহানাল্লাহ। কন মুসা নবী কই কি কথা মনে পড়ছে? আমার নবী কয় আমারে তো আমার উম্মত রে আমার আল্লাহ তো 50 ওয়াক্ত নামাজ দিছিল। আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তো রে মুসা, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজের সব পাইতো, ঠিক কিনা বলেন? এখন যে 45 ওয়াক্ত কইমা গেছে, মাত্র 5 ওয়াক্ত, আমার উম্মত 50 ওয়াক্তর সব পাবে না। এই জন্য মনটা খারাপ। এই জন্য মনটা কি? মুসা নবী
ডাক দিয়ে বলে, ওগো নবীজি, তাইলে আপনি আবার যান আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহর সামনে গিয়ে আমার নবীজি বেজার। আমার আল্লাহ কয়, নবী গো, তামাম দুনিয়া বেজার হইলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার বেজার মুখ আমি দেখতে চাই না। নবীজি আপনি বেজার গেলে গা? আমার নবী কয়, আল্লাহ গো, আমি বেজার হইতাম না, কামটা হয়েছে কি? কি কাম হয়েছে? 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত রেখা দিলা 5 ওয়াক্ত। আমার উম্মতদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইতো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি আপনি তো এমন নবী না। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, আপনি তো এমন নবী না, আপনি তো এমন পয়গম্বর না, আপনি তো এমন বন্ধু না যে বন্ধু চাইবে পাইবে না। আল্লাহু আকবার। আপনি তো এমন বন্ধু না নবীজি, আপনি কি চান আমি জানি, আমি বুঝি। ওগো মায়ার নবী, আপনি শুনে যান, আপনি নিয়ে যান, আপনি বুঝে যান। নবীজি আপনার উম্মতের নারী পুরুষেরা, আপনার উম্মতের ভিংলা বাড়ির নারী পুরুষেরা, বাংলাদেশের নারী পুরুষেরা, ভারতের পাকিস্তানের নারী পুরুষেরা, এশিয়া মহাদেশের নারী পুরুষেরা, তামাম দুনিয়ার নারী পুরুষেরা, ইমানদারেরা, কালিমাওয়ালারা যখন নাকি আমি আল্লাহরে ডরাইয়া ডরাইয়া, সুবহানাল্লাহ কইতেন না, আমরা একমাত্র ডরাইব কারে? এছাড়া আর কেউ ডরানোর জায়গা আছে নাই। একমাত্র ডরাইব কারে? হ্যাঁ চিল্লায় বলেন কারে? আগো বন্ধু আমার আল্লাহ কয়, নবী গো, আপনার যেই উম্মতের নারী পুরুষ আমি আল্লাহরে ডরাইয়া ডরাইয়া নামাজ আদায় করবে, আপনার ভালোবাসা অন্তরে লইয়া নামাজ আদায় করবে। শর্ত কয়টা? কথা কয় না, শর্ত কয়টা? সল্লু, আমার নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নবী কয়, এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, নবীজি আপনার ভালোবাসা অন্তরে লইয়া, তার মানে আপনার দেখানো পদ্ধতি অনুসারে, আপনার দেখানো নিয়ম অনুসারে যে ব্যক্তি নামাজ আদায় করবে এবং আমি আল্লাহরে ডরাইয়া ডরাইয়া নামাজ পড়বে, সুবহানাল্লাহ, আমি আল্লাহরে ডরাইব। আহা বন্ধুরে, বাস্তব কথা শুনেন, কষ্ট হইতেছে আপনারা? বন্ধু আমার, যখন নাকি আদালতে আসামি উঠায়, আসামি যখন আসামির কাঠ গড়ায়, বিচারের এজলাসে দাঁড়িয়ে যায়, আসামি দাঁড়াইতে দেখছেন? কথা কয় না, দেখছেন? আমি যেমনি আছি এমনি, ঠিক দেখছেন না? এইভাবে আসামি এইভাবে দাঁড়ায়, আসামি এইভাবে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে যে আজকাল রাইতে একটা খাসি দিয়ে একটা পিকনিক করাম, এরকম নিয়ত করে দাঁড়ায় দাঁড়ায় গিয়ে চিন্তা করে এখান থেকে বাইরে গিয়ে হোর বাইত বেড়াইতাম যাবো। কথা কয় না? হের মন বালা না খারাপ? হের মনের ভিতরে ডর না সাহস? আহা, হের মনের ভিতরে আর কোনো চিন্তা নাই, একটাই চিন্তা, একটাই চিন্তা, আল্লাহ না জানে আমার যাবি নইবনি, ঠিক না? হ্যাঁ একটাই চিন্তার কোনো চিন্তা নাই, আরে যাবিন জানে হইবনি, আজগা জানে বাইরে যাইতাম পারামনি, আজগা জানে বিল হইবনি, আজগা জানে বাইরে যাইতাম পারামনি। আসামির মনের ভিতরে এই চিন্তাটা ছাড়া আর কোনো চিন্তা নাই। এ বন্ধু আমার আল্লাহ বলেন, নবীজি গো, যেই বান্দা বান্দি, যেই নারী, যেই পুরুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার কান পর্যন্ত হাত উঠাইব, কি পর্যন্ত? কান পর্যন্ত হাত উঠাইয়া, কানের পর্যন্ত হাত উঠাইয়া আমি আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি যে অপরাধী কোনো সন্দেহ নাই, আল্লাহ আমি যে অপরাধী দুনিয়ার কেউ বলার দরকার নাই, আল্লাহ তোমার ফেরেশতাও বলার দরকার নাই, আমি অপরাধী, আমি নিজেই স্বীকৃতি দিলাম, আমি নিজেই স্বীকার করলাম, আল্লাহ আমি কান ধরে স্বীকার করলাম আমি অপরাধী। আল্লাহ রে, এরপরে আল্লাহু আকবার বলে
আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় বলিয়া হাত দুইটা বেঁধে ফেললাম। হাত কি করছি? কথা কয় না, হাত কি করছি? হাত দুইটা বাইন্দা ফলাইছি। আল্লাহ, আল্লাহ গো, দুনিয়ার কোনো প্রশাসন, দুনিয়ার কোনো সৈনিক, দুনিয়ার কোনো পুলিশ, বিজিবি, র্যাব আমার হাতে হাত করা পরাবার দরকার নাই। আমি নিজের হাতে নিজেই হাত করা পরে ফেলেছি। আল্লাহ রে, আমি নিজের হাতে নিজের হাত করা পরে ফেলেছি। আগে নবীজি, যেই বান্দা বান্দি এইভাবে নিজেকে আসামি ভাবিয়া নামাজে দাঁড়াইয়া শুধু একটাই চিন্তা করবে, আমার নামাজ জানে আমার আল্লাহ কবুল করবে নি, আমার নামাজ জানি আমার আল্লাহ কবুল করবে নি, আমার আল্লাহ জানে আমারে মাফ করবে নি। আবার আল্লাহ বলে, নবী গো, যেই বান্দা বান্দি এইভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করবে আর নিজের গর্বিত মনে করবে, নিজে নিজে চিন্তা করবে, আল্লাহ গো, তুমি না আমার কত দামি বানাইছো, আল্লাহ আমার এই কপালটা তোমার কুদরতি পায়ের মধ্যে লাগাইয়া সিজদা দেওয়ার তৌফিক আমারে দিয়েছো। আল্লাহ, তোমার দরবারের মতো বড়, তোমার দরবারের মতো দামি দরবার তো আর নাই রে আল্লাহ। তোমার বড় দামি দরবারের মধ্যে আমারে তুমি দাঁড় করাইয়া দিছো, গোলাম রে মনিবের সামনে তুমি দাঁড় করাইয়া দিছো। আমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ না। নবীজি বলেন, আমার আল্লাহ নবীকে বলছেন, নবী গো, এইভাবে যেই নারী যেই পুরুষ নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ আদায় করবে, এইভাবে যেই নারী যেই পুরুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবীজি, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের নেকি আমি আল্লাহ দিয়া দিব। এখন আমার নবী বেজার, আবার কি কারবারটা দেখেন, কষ্ট হইতেছে মনে আপনারা, একটু জিকির করে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবীজি আবার বেজার, আবার কি? আল্লাহ জানেনি এই কি খেলা চলতেছে, আল্লাহ বুঝেনি। একটা কথা কইলিতাম, মুসা নবীর কথা। কোন নবী? মুসা নবী। ডাইনা তো লাডি, ডাইনা তো কি কথা কন, ডাইনা তো কি লাডি, আমার তো কি কথা কন, আমার তো কি? আপনারা কি কেউ কইবেন আমার তো লাডি? দেখতেছেন তো মুসা নবীর তো লাডি দেখে কেডা? মুসা নবীর ডাইনা তো লাডি আল্লাহ দেখছে তো। আল্লাহ কয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা তোমার ডাইনা তো কি? সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবীর ডাইনা তো কি? লাঠি। আর আল্লাহ কি জিগা, হে মুসা তোমার ডাইনা তো কি? দীক্ষা জিগাইছে না দীক্ষা? এখন মুসা নবী কয়, যেমন আল্লাহ এমনই নবী, এমনই কি? এই প্রেমিক প্রেমিকের খেলা, আশেক মাসুকের খেলা, যেমন মাসুক এমনই আশেক, যেমন পীর এমনই মুরিদ। আহা, আল্লাহর ওলির মুরিদও আল্লাহর ওলি হয়, ঠিক কিনা কন? এবার বন্ধু আমার মুসা নবী কয়, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। সুবহানাল্লাহ কন। আল্লাহ প্রশ্ন করছে কয়টা? কথা কোন কয়টা?
একটা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার ডাইনা তো কি? মূসা নবী উত্তর দিছে 4টা। কয়টা? কথা কোন কয়টা? 1 নম্বর ক্বালা হিয়া আসাই, আল্লাহ আমার ডাইনা তো লাডি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা দিয়ে আমি বর কইরা চলি। কয় নম্বর হইছে? 2 নম্বর। 3 নম্বরে কয় ওয়া হুসু বিহা আলা গানামি, এবং এটা দিয়া গাছের থেকে বাইরে পাতা পাইরে আমি বকরিরে খাওয়াই। কয় নম্বর হইছে? 3 নম্বর। 4 নম্বর কয় ওলিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজ করি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ জিগা, এই মুসা, এই বেটা, তোমার আমি প্রশ্ন করছি কটা? মুসা নবীকে আল্লাহ একটা, তুমি উত্তর দিছো কটা? মুসা নবীকে 4টা। কিল্লিগা তুমি এতলি বেশি কইলা কে রে? 3টা কথা বেশি কইলা কে রে? তুমি এটা কইলে স্বার্থ তাই না? তোলাডি। মুসা নবীকে আল্লাহ আমি একটা প্রশ্ন করি, করো প্রেমের খেলা। সুবহানাল্লাহ কর। এই প্রেমিক হও, প্রেমের খেলা বুঝে আসবে অটোমেটিক। মুসা নবীকে আল্লাহ একটা প্রশ্ন করি, আল্লাহকে করো। আচ্ছা কোন মুসা নবী কি প্রশ্ন করবো এটা আল্লাহ জানেনি, জানি না। কই করো। মুসা নবী কয় আল্লাহ আমার হাতে যে লাঠি আসছিল তুমি দেখছিলে নি? সুবহানাল্লাহ কইতেন না? হ দেখছিলাম তো। দেখ কাজী গাইলা কি লেগা? সুবহানাল্লাহ কর। এই আল্লাহর কাছের যারা হয়, আল্লাহর আশিক যারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, মদিনাওয়ালার প্রেমিক যারা হয়, তারা আল্লাহরে দমকও দিতারে। সুবহানাল্লাহ কর। পারে কি পারে না? এই মিয়া যারা আপনি আমিও যদি ওই স্তর ওই দরজা নিয়ে কবরে যাইতে পারি, মদিনাওয়ালার প্রেম ভরপুর প্রেম নিয়ে যদি কবরে যাইতে পারি, আমার আপনার জিন্দেগির ভিতরে আমলের ভিতরে যদি মদিনাওয়ালার সুন্নতের সিলমোহর থাকে, তখন কি হবে জানেন? কি হবে? কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এ জিবরাইল, কবরের ভিতরে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরায় দাও। নাউম কানাউমিল আরুশি। আল্লাহ বলবেন এই জিবরাইল আমার বান্দাকে বলো ঘুমায়া যাইতে, যেমন নতুন জামাই বাসর ঘরে ঘুমায়া যায়। সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলেন? আল্লাহ। আল্লাহ বলবেন আরে ঘুম পাতাই দাও, ঘুম পাতাই লো, ঘুম পাতাও। তখন জিবরাইল কইব ঘুমা 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 ঘুমা। আর ঘুমাই না কইব এই কতক্ষণ ঘুমাইতাম, কতক্ষণ টাইম কো, টাইম কো। ঠিক না বেটি? এই বেটা টাইম কো, কতক্ষণ ঘুমামো? জিবরাইল কইব ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জিবরাইল বলবেন কিয়ামত পর্যন্ত ঘুমা, কিয়ামত পর্যন্ত ঘুমা, কিয়ামত পর্যন্ত তোরে কেউ জাগাবে না। সুবহানাল্লাহ। কেউ ডাক দিবে না। এর ভিতরে দা আক্কা ইসরাফিল ফু মারবো। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আর ইসরাফিল কি মারবো? ওমা কথা কয় না, কি মারবো? এই ফু দিবনি, ফু দিবনি, ফু দিব খালি ফইল্লা ফু দুনিয়াটা আন্দাই হয়ে যাবো। ঠিক না বেটি? মাথাটা সরকির মতন ঘুরবো, বেটাগিরি বাইরে যাবো। মোটর ফাঙ্কাও এমন ঘুরে না, এমন ঘোরা শুরু হয়ে যাবো বডিটা। ঠিক না বেটি? সারা দুনিয়া আন্দাজ ঠাটা 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 করে একটা ঠাড়া পড়বো। ঠিক কিনা বলেন? 1 নম্বর ফু মারলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হইব, মনে হইব যেন জমিন ডাইরেক্ট একটা জাক্কাইতাছে। সুবহানাল্লাহ কর। মাঝে মাঝে জাক্কানি হয়নি? কথা কয় না হয়নি? এটারে কি কয়? কি কম্প? ভূমিকম্প। এই সামান্য 5 মাত্রা 6 মাত্রার ভূমিকম্প হইলে তছনছ হয়ে জায়গা। ঠিক কিনা কন? তখন 1000 মাত্রার ভূমিকম্প তৈরি হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জালজালা তৈরি হয়ে যাবে, জমিনে কম্পন সৃষ্টি হবে, মনে হবে যেন জমিনকে কেউ দূরে ধাক্কাইতে আসে। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে জমিনের মধ্যে কি সৃষ্টি হবে বলেন? জমিনের মধ্যে কি সৃষ্টি হবে? জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। আহা। এবার বন্ধু আমার মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, আল্লাহ তুমি আমারে জিগাইলা কেরে? দমক দিয়া কইব হ্যাঁ তুমি আমারে এত লাড়ি দেখা জিগাইলা কেমনে? এইরকমভাবে নেককার যারা হইব, আল্লাহর আশিক যারা হইব, নবীর প্রেমিক যারা হইব, তারা যখন ইসরাফিল ফু মারব, জমিন জাকুনি খাইব, তখনই কিন্তু দুনিয়াটা ধ্বংস হয়ে যাব। ঠিক কিনা বলেন? 3 নম্বর ফুয়ের সময় 7 আসমান ভাঙ্গা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে, জমিনটা উল্টে যাবে, তামার জমিন হয়ে যাবে। তখন
প্রত্যেকটা কবর থেকে মানুষগুলি পিপিলিকার মতো এইভাবে সারিবদ্ধভাবে হাসরের মাঠে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। যখন ফু দিব, প্রথম ফুটা দিব, তখন কবরের যারা ওই জিবরাইলে ঘুম পাতাইছিল, মনে আছে? ঘুম পাতাইছিল না? যারা ঘুম পাতাইছিল এরা কি ঘুম ঘুমাইছে বুঝে থাকলে কন, দুজখী ঘুম না বেহেশতি ঘুম? দুজখো ঘুম আছে, বেটা হতো দুজখো ঘুম, হ্যাঁ জান্নাতি ঘুম। আচ্ছা কন তো দেখি, আমি একটা প্রশ্ন করি আপনারা রে, এই যার ঘুমটা বালাও এর কাছে রাত ছুড়ো না বড় বুঝা কই, যার ঘুমটা খুব আরাম হইছে হ্যাঁ রাত রাত তার কাছে ছুড়ো না বড় ছুড়ো। আর যে উদ্দুর চোখটা লাগে এমনি আবার ঘুমটা ভেঙে জায়গা, চোখটা লাগে এমনি মনে হয় জায়গা, আরে ফেজের বস্তাটি জানি কি অবস্থা, ফেটি কি বস্তা ধরে লিছে না কিতা, ঠিক না ভাই? ঠিক ঠিক কিনা? হ্যাঁ একটু ওর ঘুম ভেঙে জায়গা, হ্যাঁ রাত ফুয়া না, ঠিক কিনা? ফাঁসের করে আরেক বেটা ফ্যাট ব্যথা, কি ব্যথা? ফ্যাট ব্যথা। হে একটু পরে পরে আল্লাহ আল্লাহ ও আজকাল রাত কি আমার লেগে অত বড় হয়ে গেল গা, অত বড় হয়ে গেল গা আমার লেগে রাত দিয়ে ফুয়া না, ঠিক নেই? আর পাশাপাশি হয়ে বেড়া যে আরামে ঘুমাইছে, মনে হয় যেমন গরু জব করে দিছে, ঠিক না বেটি? হে বেটা যখন আজান দিছে আপনার রফিক সাহেবে, চেয়ারম্যান বাড়ির মসজিদ সাহেব যখন আজান মারছে ঘুমে গেছে গা। আরে মৌলবিটি আসলে দাওয়াতে গিয়ে জানে গরুর গোস্ত দেশি মুরগা টুরগা খা, প্রেশারটা হাই হয়ে থাকে, ওইটা জায়গা আগে বাগুই টাইম এবার আগে আজান দিয়ালা, ঠিক না বেটি? এটি আজাইর আছে, এটি কি আছে? আজাইর আছে। অত সহল সহল মানুষ আজান দিলা, আসলে আজান কি সকাল সকাল দিছে না টাইম মতো দিছে? টাইম মতো। হের কাছে রাইতে ছুডো মনে হয়েছে কেড়ে আরামে আছে, ঠিক কিনা কন? আরামে আছে। আর হেই বেটার পেটে বেদনা, আরেক বেটার ফিজের আড়তের গুডাউনের ফিজের চিন্তা, একবার কুদ্দু শোকটা লাগে আবার ফালদা উঠতে থাকা, আবার শোকটা লাগে আবার ফালদা উঠতে থাকা, হে বেটার লেগে রাইতরা বড়, ঠিক কিনা কন? রাত বড়। জান্নাতের বিছানায় যারা ঘুমাবে কবরে, জান্নাতের পোশাক যারা গায়ে দিয়ে ঘুমাবে কবরে, তাদের ঘুমটা আরাম হবে না বেআরাম হবে? আরামে রইব। এই জন্য ফু দেওয়ার লগে লগে ঘুম ভেঙে যাইব গা, হেরা মনে করব হচ্ছে আর উঠছে, হচ্ছে আর উঠছে। তখন হেরা দমক দিব আল্লাহ রে, সুবহানাল্লাহ কইতেন না? কারে দমক দিব? ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। এত বড় সাহস কার রে? আমার ঘুমটা ভেঙে দিল, সুবহানাল্লাহ কইতেন না? এত বড় সাহস কার? আমার ঘুমটা ভেঙে দিল, মাত্র হুতলাম আর ঘুমটা ভেঙে দিল। দেখ শুনি কারবারটা, চোখটাও লাগতে পারছে না, ঘুমটা ভেঙে দিছে। সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসবে, বান্দা বান্দা তুমি একদিন দুই দিন ঘুমাও নাই, এক মাস দুই মাস ঘুমাও নাই, এক বছর দুই বছর ঘুমাও নাই, 100 বছর 200 বছর ঘুমাও নাই, 1000 বছর তুমি ঘুমাইছো। সুবহানাল্লাহ। 1000 বছর তুমি ঘুমাইছো। এই জন্যে আল্লাহরে ধমক মারবো কারা? আল্লাহওয়ালারা না শয়তানওয়ালারা? আল্লাহওয়ালারা, যারা আল্লাহর প্রেমের বাগানে, প্রেমের মাঠের মধ্যে প্রেমের খেলা খেলতে খেলতে পাক্কা খেলোয়াড় হইয়া, বিজয় নিয়া, মেডেল নিয়া যারা কবরে যাবে, তারা আল্লাহকে ধমক দেওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ পড়ে। বন্ধু আমার, এবার আমার নবীজি কয়, নবীজি বেজার, মনে আছে? আল্লাহ কয় নবীজি আপনার এটা 50-70 সওয়াব দিলাম, আবার বেজার কে? নবীজি কয় আল্লাহ আরেকটা কথা রয়েছে তো। বলি কি কথাটা? হইল এই আমারে তো তুমি আইনা মেরাজ করাইছো, আমার লোকে দেখা করছো, সাক্ষাৎ করছো, আদর করছো, আপ্যায়ন করছো, মোহাব্বত করছো, ভালোবাসছো, জান্নাত জাহান্নাম, হাউজে কাউসার, তারপরে সব কিছু দেখাইছো, কিন্তু আল্লাহ কয় কি? কিন্তু কি? নবীজি কয় আল্লাহ কিন্তু আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মত কিন্তু তোমারে দেখছে না, আমার উম্মত কিন্তু মেরাজ করতে পারে নাই। আল্লাহ কয় নবীজি এটাও তো আপনি চাইবেন আর পাইবেন না, হইতে পারে না, এটাও আপনি পাইবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি
আগো মায়ার নবী তার নবী আপনি শোনেন আপনার উম্মতের ভিতরে যেই নারী যেই পুরুষ ওই পদ্ধতিতে নামাজ আদায় করবে আমি আল্লাহর ভয় অন্তরে লইয়া আপনার প্রেম ভালোবাসা অন্তরে লইয়া যারা নামাজ আদায় করবে নামাজে যখন দাঁড়িয়ে যাবে নবী গো আমি আল্লাহ ওয়াদা দিলাম তাৎক্ষণিক আমি আল্লাহ আপনার বান্দা বান্দির নামাজের মুসাল্লার কিনারায় হাজির হইয়া আপনার বান্দা বান্দিকে আমি আল্লাহ মেরাজ করাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার আসেন আমরা এখন মুনাজাতের দিকে যাব। মুনাজাতে যাওয়ার আগে আমি কোরআনুল কারীম থেকে যে সূরাটা পড়ছিলাম এই সূরার তরজমাটা শুনে আমরা মুনাজাত করব। সূরাটার নাম সূরা ৩। সূরার নাম কি? জোরে কোন সূরার নাম কি? সূরা ৩। সূরা ৩-এর ভিতরে আল্লাহ পাক আমাদের বরত্ব, আমাদের প্রশংসা, আমাদের মহানত্ব আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক ৩টা কসম খাইছে। কয়টা? 4টা কসম। ও তিন নামক একটা প্রান্তর আছে, ওই প্রান্তরের কসম খায় আল্লাহ পাক বলেন ও জৈতুন, ডুমুর ফল, জৈতুন ফলের কসম। 3 নাম্বার ও তুর সিনিন, সিনিন পর্বত প্রান্ত একটা জায়গা, একটা পাহাড় পর্বত, ওই জায়গার কসম। 4 নাম্বার ওয়াহাজাল বালাদিল আমিন, অর্থাৎ নির্ভেজাল নিরাপদ শহর। নিরাপদ শহর, নিরাপদ শহরের নাম কি? মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ পড়েন। মক্কাতুল মুকাররমা সবচেয়ে নিরাপদ, ঠিক কিনা বলেন? মক্কাতুল মুকাররমা নিরাপদ শহর। আল্লাহ পাক বলেন এই 4টা কসম খায় আল্লাহ পাক বলেন রে বিংলাবাড়ির মানুষ, এই মির্জানগরের মানুষ, তারা শোন আমি 4টা কসম খায়া কইতাছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন চারটা কসম খাইয়া আমার আল্লাহ বলেন দুনিয়াবাসী রে আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের চাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। বুঝা থাকলে বলেন চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? হ্যাঁ, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। কে কইছে? আল্লাহ। কে কইছে? আল্লাহ। আল্লাহ কয় তামাম সৃষ্টি জগতের সব কিছুর চাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। তাইলে ফেরেশতা বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? মানুষ। জোরে কোন কে সুন্দর? মানুষ। এখন জিবরাইল হইছে ফেরেশতার সর্দার। জিবরাইল কি? ফেরেশতাদের সর্দার। জিবরাইল একদিন মিকাইল, ইসরাফিল, আজরাইল এরা একটা মিটিং করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? মিটিং করতেছে। তখন মিকাইলে কয়, কে? মিকাইলে কয় ভাই জিবরাইল তোমারে আল্লাহ যেই সুন্দর বানাইছো, কি যেই সুন্দর বানাইছো, তাহলে এই কথাটার দ্বারা আমরা কি বুঝলাম? জিবরাইলে নিজের চেহারাটা কোনোদিন দেখে নাই, ঠিক না বেটি? দেখলি কি আরেকজনে কোন লাগলে? আচ্ছা কন আমরা দেখি উড়ান থেকে ঘরের ভিতরে ছবি দেখি, চেহারা দেখি, ঠিক না বেটি? আপনার ড্রেসিং টেবিলে অত বড় গ্লাস, এত বড় আয়না, লুকিং গ্লাস, উড়ান থেকেই দেখা যায় পুরা বডি, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল জিবরাইল নিজের চেহারা দেখছে না। এখন জিবরাইল কিরে ভাই মিকাইল আসলে কি আমার আল্লাহ সুন্দর করে বানাইছে? বলে হ্যাঁ। এখন জিবরাইল আল্লাহ আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, একটা কথা চাই। বলে কি দাবি? কি দাবি? আল্লাহ আমার চেহারাটা আমি একটু দেখতাম চাই। সুবহানাল্লাহ খান। তখন আল্লাহ কয় জিবরাইল না, তোমার চেহারা দেখার নিয়ম নাই, দেখতে পারতা না। জিবরাইল কয় না আল্লাহ এক নজর, বেশি না, একটা নজর। কয়টা নজর? আচ্ছা কোন আমরা চেহারাটি আমরা ডেলি কি এক নজর দেখি বলে মনে হয়? আগে তো আয়না লাগতো, এখন তো মোবাইল দিয়ে দেখা যায় সব, ঠিক না বেটি? একদিন দেখি ইয়ার মধ্যে সিএনজির মধ্যে একটা এরম করতেছে। আমি তো একটা ব্যাক করে গেছি, কথা বুঝছেন না? কারণ টাচ মোবাইল তো আর চালাই না, আর ইতান দিয়ে কি দেখা যায়? ইতান তো দেখা যায় না। তো আমি কি তারা তো দিতে আছে মোবাইল দিদি, আবার চুল বাউ করে একটু আগে আছে, দেখি ও মায়গু মোবাইলের ভিতরে তার পুরা কেল্লাটা দেখা যায়, ঠিক কিনা? তে বাস করতেছে।
তো বাইক যাওয়ানোর দরকার নাই, সিএনজির ভিতরে মোবাইল দিয়ে ওই চেহারা দেখুন যা, ঠিক কিনা কন? এখন জিব্রাইলের এমন নসিব, চেহারা দেখনের তৌফিক নাই, ক্ষমতা নাই, আল্লাহ বন্ধ করে দিছে। এখন আল্লাহ কই জিব্রাইল না, নিয়ম নাই, দেখতে তো না। জিব্রাইল আল্লাহ এক নজর, একবার শুধু এক নজর দেখান, এর বেশি লাগতো না। আল্লাহকে এক নজর দেখতে চাও বলে হ্যাঁ ঠিক আছে যাও, তোমার সুযোগ দিলাম, একটা নজর, বেশি দেখতে পারতাম না, এক নজর। জিব্রাইলের চেহারাটা জিব্রাইল এক নজর দেখছে, দেখা সাথে সাথে চিৎকার দিয়া আল্লাহু আকবার বইলা সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল রে, চিৎকার দিয়া কেন সিজদায় পড়ে গেলা? জিব্রাইল ডাক দিয়া বলে আল্লাহ গো, ও আমার আল্লাহ, এত সুন্দর করে তুমি জিব্রাইল বানাইলা। আল্লাহ রে, এত সুন্দর করে তুমি আমারে বানাইলা। আল্লাহ গো, আমার সৌন্দর্যের, আমার সৃষ্টিটার, আমার সুন্দর গঠন প্রণালীর শুকরিয়া আমি কেমনে আদায় করতাম? আল্লাহ, আমি কেমনে আদায় করতাম? এর ভিতরে জিব্রাইলের বুদ্ধি আই ভরছে। কি আইছে? বুদ্ধি আইছে। বুদ্ধি কি আইছে? জিব্রাইলের বুদ্ধি আইছে, আমি 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করাম। সুবহানাল্লাহ কর। কয় রাকাত না নামাজ? 2 রাকাত নফল নামাজ। জিব্রাইল 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করার জন্য নিয়ত কইরা ফলাইছে। জিব্রাইল দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে নিয়ত বানছে। সুবহানাল্লাহ কর। আল্লাহু আকবার বলে নিয়ত বানছে, সানা পড়ছে, সূরা কেরাত পড়ছে, রুকুতে গেছে, রুকু কইরা সিজদা কইরা এরপরে আবার দাঁড়াইছে 20,000 বছর। সুবহানাল্লাহ। জোরে কোন, কয় বছর? কয় রাকাত পড়ছে? 1 রাকাত। কয় রাকাত? 1 রাকাত নামাজ পড়ছে। প্রথম রাকাতে জিব্রাইল 20,000 বছর সময় নিয়ে 1 রাকাত নামাজ আদায় করছে। দ্বিতীয় রাকাত নামাজে 20,000 বছর। বুঝা থাকলে কোন 2 রাকাতে কয় হাজার বছর? কোন কয় হাজার বছর? 20,000 বছর। 2 রাকাতে 40,000 বছর সময় নিয়া তাশাহুদ পড়ছে, আত্তায়াত পড়ছে, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পইরা সালাম ফিরাইছে। সালাম ফিরাইয়া সেইরা জিব্রাইল মনে মনে একটু চিন্তা করছে, আহারে আমি 40,000 বছর সময় লাগাইয়া 2 রাকাত নামাজ আদায় করছি, আমার মনে হয় এত বড় ইবাদত করিন না আর কেউ হবে না। ঠিক কিনা কর? মনে হয় এত বড় ইবাদত করিন না আর কেউ হবে না। আল্লাহ জানেনি। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে, এ জিব্রাইল, তুমি মনে মনে ভাবতেছো 40,000 বছর লাগাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা তুমি বড় ইবাদত কইরা ফেলাইছো। না 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 জিব্রাইল, না না না, আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ একটা রাত দান করব, যেই রাতের নাম লাইলাতুল কদর। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দান করব রে, লাইলাতুল বারাত দান করব, লাইলাতুল মেরাজ দান করব, 2টা রাত দান করব। জিব্রাইল রে, আমার মায়ার নবীর উম্মত নারী পুরুষ যদি 2 মিনিট 5 মিনিট সময় লাগাইয়া 5 মিনিট সময় নিয়ে যদি ওই গভীর ওই দামি রাতের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে, জিব্রাইল রে, তোমার 40,000 বছরের চাইতে বেশি সওয়াব দিয়া দিব। বন্ধু আমার, আল্লাহ আমাদেরকে সব চাইতে সুন্দর করে বানাইছেন। আমাদের জিব্রাইলের চাইতে শুকরিয়া বেশি দরকার না কম? জোরে কোন, বেশি না কম? আল্লাহর দরবারে আমাদের বেশি শুকরিয়া আদায় করা দরকার। এই জন্যে যে আল্লাহ তুমি আমরা অনেক সুন্দর বানাইছো, আমাদেরকে তুমি প্রেমিক নবীর, মায়ের নবীর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছো। অতএব আজকের আমাদের যে মূল শিক্ষাটা, এটা হলো আল্লাহর ভয় অন্তরে নিয়া, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা অন্তরে নিয়া, এই 2 জিনিসের মাধ্যমে আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর আপন হওয়ার, মদিনাওয়ালার আপন হওয়ার আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আপনারা